past continuous tense, past continuous tense, past continuous tense, ঘটমান অতীতকাল। গঠনটা কেমন? গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? যে অতীতকালে কোনো কাজ চলতেছিল, হইতেছিল, কোনো কাজ করতেছিল এরকম বোঝায়, অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলতেছিল এরকম বোঝায়। এটার গঠনটা কি হবে? গঠনটা হবে যে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ, মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন he was eating rice, সে ভাত খাইতেছিল। এখানে সাবজেক্ট, তারপর কি ওয়াজ অথবা ওয়ার, কি আছে? ওয়াজ। তারপরে কি? মূল ভার্বের সাথে আইএনজি যোগ, ইট এর সাথে আইএনজি, ইটিং, মূল ভার্ব আইএনজি যোগ প্লাস অবজেক্ট, অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে আমরা দেখতে পেলাম এটা কি হলো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে ওয়াজ অথবা ওয়ার কোনটার পরে কোনটা বসবে, কোন সাবজেক্টের পর কোনটা, এখানে আমাদের একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি একটু লিখে দিই, আই এর পরে কি বসবে? ওয়াজ, এর পরে ওয়ার, ইউর পরে ওয়ার, হির পরে ওয়াজ, শি এর পরে ওয়াজ, ইটের পরে ওয়াজ, দের পরে ওয়ার, এভাবে বসবে। যে এখানে বসাচ্ছি হি ওয়াজ, তাহলে আই এর পরে ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, দে ওয়ার। তাহলে আমাদের এখানে ওয়াজ অথবা ওয়ার এর কনফিউজটা আর থাকলো না। তাহলে আমরা পাস্ট টেন্স কিভাবে গঠন করব? যে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার। তাহলে কোন সাবজেক্টের পরে ওয়াজ বসবে, কোনটার পরে ওয়ার বসবে আমরা দেখে নিলাম। তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে মূল ভার্বের যেটা থাকবে তার সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা একটু মনে রাখতে হবে, যে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সটেনশন হচ্ছে বাকি অংশ। যেমন হি ওয়াজ ইটিং রাইস, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, কি আছে? ওয়াজ, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, ইটের সাথে আইএনজি যোগ, ইটিং, তারপর অবজেক্ট রাইস, অবজেক্ট।